বাঁচাও, বাঁচাও আমাকে, ছোট বাঁদর বাঁচাও আমায়, কুমির খেয়ে ফেললো আমায়, ছোট বাঁদর বাঁচাও আমাকে। ছোট বাঁদর সুরেশকে অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। সুরেশের এক পা কুমির কেটে ফেলে। ও ও, বৃষ্টিটা আসার আর সময় পেল না। এখনই বড়শিটা ফেললাম আমি, আর বৃষ্টি এসে হাজির। না, এই বৃষ্টিতে আর ভেজা যাবে না, না হলে আবার জ্বর সর্দি হয়ে যাবে যে। সোনাপুর গ্রামে সুরেশ তার বউকে নিয়ে একটি কুঁড়ে ঘরে থাকত। একদিন সুরেশ মাছ ধরে নদী থেকে বাড়ি যাচ্ছিল। তখন একটা ছোট বাঁদরকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। আরে, তুমি কি এখানে কি করছো ছোট বাঁদর? ছোট বাঁদর কোনো উত্তর দেয় না, শুধু ব্যথায় ছটফট করতে থাকে। মনে হচ্ছে একে কোনো হিংস্র প্রাণী আঘাত করেছে, আর বাঁচার জন্য এখানে এসে পড়েছে। চিন্তা করো না ছোট বাঁদর, আমি তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে চিকিৎসা করব। দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে ছোট বাঁদর সুরেশের দিকে তাকিয়ে থাকে আর ব্যথায় কাতরাতে থাকে। ছোট বাঁদর, তুমি কি বোবা? আমি তোমাকে কত কথা বললাম, কিন্তু তুমি আমার কথার কোনো উত্তর দিচ্ছ না। আমার মনে হচ্ছে তুমি কথা বলতে পারো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাকে এখন আমার বাড়িতে নিয়ে যাই। আমার বউ দেখলে তোমাকে খুবই খুশি হবে। এরপর সুরেশ আহত বাঁদর নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। আরে সুরেশ, কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি? আরে বাদর তুমি কোথায় পেলে? আরে কবিরাজ মশাই যে, আমি আপনার কাছেই যেতাম, ভালোই হলো এখানে পেয়ে। আর এই বাঁদর ভীষণ আহত, এর চিকিৎসার প্রয়োজন। আমি চাই আপনি